প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। বর্তমানের এই করোনা পরিস্থিতিতে তোমরা বাসায় বসে তোমাদের পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ আশা করি। সেই প্রেক্ষিতে তোমাদের খানিকটা সুবিধার্থে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। দ্বাদশ অধ্যায়ে জীবের বংশগতি ও বিবর্তন হতে ডিএনএর গঠন সম্পর্কে আলোচনা করব। আশা করি সাথেই থাকবে। আমি দিলরুবা খানম, সহকারী শিক্ষিকা, পূর্ব গোমদন্ডি আলহাজ বুদ্রুস মেহের উচ্চ বিদ্যালয়, বোয়ালখালী, চট্টগ্রাম। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জানব ডিএনএর সংজ্ঞা। যে নিউক্লিক অ্যাসিড স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন, মিউটেশনে সক্ষম, সকল প্রকার জৈবিক কাজের নিয়ন্ত্রক ও বংশগতীয় তত্ত্বের বাহক তাকে ডিএনএ বলে। বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রধান উপাদান কি? সেটা হচ্ছে ডিএনএ। ডিএনএ এর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। শিক্ষার্থীরা, এখন ডিএনএ এর গঠন সম্পর্কে জানব। ডিএনএ 3টি উপাদানের সমন্বয়ে গঠিত: 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট এবং নাইট্রোজেন গঠিত বেস। নাইট্রোজেন গঠিত বেস 4 ধরনের। দেখো, অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। এই সবগুলি উপাদানকে একত্রে নিউক্লিওটাইড বলে। ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স, যাকে বলে দ্বিসূত্র। এটা একটা সূত্র, এটা একটা সূত্র, দুইটা সূত্রের সমন্বয়ে গঠিত বলে এটাকে ডাবল হেলিক্স বলে। দ্বিসূত্রের বাইরের দণ্ডটির মধ্যে রয়েছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট। দ্বিসূত্রের বাইরে কি কি আছে দেখো শিক্ষার্থীরা। 5 কার্বন বিশিষ্ট শর্করা, কার্বন বিশিষ্ট শর্করা, অজৈব ফসফেট, এবং এর ভিতরে রয়েছে নাইট্রোজেন গঠিত বেস। এই নাইট্রোজেন বেসগুলো আবার 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা পাইরিমিডিন। পিউরিন অ্যাডিনিন ও গুয়ানিন নামক বেস দ্বারা গঠিত, আর এদিকে হচ্ছে পাইরিমিডিন থাইমিন ও সাইটোসিন বেস দ্বারা গঠিত। মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ক্রিক 1953 সালে মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ক্রিক 1953 সালে প্রথম ডিএনএ অণুর ডাবল হেলিক্স বা দ্বিসূত্রী কাঠামোর বর্ণনা দেন এবং এই কাজের জন্য তারা নোবেল পুরস্কার পান। এবার আসো আমরা শিক্ষার্থীরা, ডিএনএ এর ভিতরে নাইট্রোজেন বেসগুলো কিভাবে একটির সাথে আরেকটি যুক্ত থাকে সেই সম্পর্কে আলোচনা করব। 2 সূত্রের মাঝখানে রয়েছে নাইট্রোজেন বেস। লক্ষ্য করো, এ দ্বারা বোঝানো হয়েছে অ্যাডিনিন, টি দ্বারা বোঝানো হয়েছে থাইমিন, জি দ্বারা বোঝানো হয়েছে গুয়ানিন, সি দ্বারা বোঝানো হয়েছে সাইটোসিন। শিক্ষার্থীরা লক্ষ্য করো,
গুয়ানিন যদি একটি সূত্রে থাকে তাহলে অপর সূত্রে সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। অপরদিকে অ্যাডেনিন এবং থাইমিন এর সাথে সব সময় 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি আবার বলতেছি, গুয়ানিন যদি একটি সূত্রে থাকে তাহলে অপর সূত্রে সাইটোসিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। অপরদিকে অ্যাডেনিন এবং থাইমিনের সাথে সব সময় 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এখন দেখো, ডিএনএর 2টা সূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্তের ঘূর্ণন ব্যাস হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং এর মাঝখানে কি অবস্থান করে? নিউক্লিওটাইড। প্রতিটি নিউক্লিওটাইডকে আমরা এক একটি ধাপ বলি। আমরা সিঁড়ির যে ধাপগুলি দেখি না, আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠি, এটাকে পেঁচানো সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে। মানে ডিএনএ এই গঠনটাকে পেঁচানো সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে এবং এই সিঁড়ির ধাপগুলো এক প্রান্ত থেকে অপর প্রান্তের প্যাচের মাঝখানে 34 অ্যাংস্ট্রমের ব্যাসের মধ্যে 10টা ধাপ রয়েছে। এক একটি ধাপকে আমরা কি বলি? এক একটি ধাপকে আমরা নিউক্লিওটাইড বলি। একটি নিউক্লিওটাইড থেকে আরেকটি নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। শিক্ষার্থীরা দেখো, 3.4 অ্যাংস্ট্রমকে 10 দিয়ে গুণ করলে 34 অ্যাংস্ট্রম হয়। শিক্ষার্থীরা সবসময় মনে রাখবে, প্রতিটি নিউক্লিওটাইড যদি একটি পিউরিন হয় তাহলে আরেকটি পাইরিমিডিন হবে। মানে প্রতিটি নিউক্লিওটাইড একটি পিউরিন হলে আরেকটি পাইরিমিডিন হয়। হেলিক্স দুটির ব্যাস 20 অ্যাংস্ট্রম। হেলিক্সের প্রতিটি ঘূর্ণনে একটি গভীর খাঁজ ও একটি অগভীর খাঁজের সৃষ্টি হয়। ডিএনএর কাজ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য পরবর্তী বংশধরে স্থানান্তরিত হয় ডিএনএর মাধ্যমে। আশা করি শিক্ষার্থীরা ডিএনএর গঠন সম্পর্কে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকো ও নিরাপদে থাকো। এই বলে আজকের মতো শেষ করছি।